হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের সামনে এখন আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের যে ভাষণ, যে প্যারাগ্রাফটা ছিল আমাদের, তোমাদের হচ্ছে যে এসএসসি অথবা এইচএসসি যে এক্সামগুলোতে আসে, আমি এটার একটু বিবরণটা নিয়ে আলোচনা করব, ফুল বিবরণটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তো এখন আমি শুরু করতেছি। A paragraph on the historic speech of 7 March for the HSC exam. মূলত এটা হচ্ছে যে এইচএসসি এক্সামের জন্য। দ্য স্পিচ বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ান দ্য 7 মার্চ অফ 1971, মানে এই ঘটনাটি ঘটেছিল 1971 সালে। ইজ নো অ্যাজ এ হিস্টোরিক স্পিচ, এটা হচ্ছে সকলেই জানে এটা একটি ঐতিহাসিক ভাষণ আর কি। দিস স্পিচ ইজ এ পার্ট অফ আওয়ার ন্যাশনাল গ্লোরি, এটা আমাদের হচ্ছে জাতীয়তার একটা পার্ট আর কি, মানে একটা অংশ। ইট ওয়াজ দ্য লাস্ট স্পিচ বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বশেষ ভাষণ। He was given this speech about the operation of Pakistan. আর তিনি এই ভাষণটা দিয়েছিল হচ্ছে তখনকার যে পাকিস্তান তো দুই ভাগে ভাগ হয়ে গেছে। তখনকার যে পাকিস্তান ছিল, আমরা যাদের সাথে যুদ্ধ করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা যাদের সাথে যুদ্ধ করেছিল, তাদের বিরুদ্ধে তিনি এই কথাগুলো বলেছেন যে এই অপারেশনটা হচ্ছে পাকিস্তানিদের জন্য, বর্তমান যারা পাকিস্তানি আর কি। He was expired the general people to again freedom. তিনি চাচ্ছিলেন সাধারণ মানুষকে আবার ফ্রিডম করতে। People have stopped all their activities and start to join the war. তিনি বলতেছিলেন সবাইকে এই যুদ্ধে আর কি অংশগ্রহণ করার জন্য। They have taken weapon in hand to make the country to freedom operation. তিনি বলতেছিলেন তোমরা সকলে যে যা পারো, লাঠি সোটা যার কাছে যেটা আছে, তোমরা সকলে সেই জিনিসটা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। The government permitted the people of the country to take weapon into their hand against enemy. আর তিনি আরও বলেছে, তবে বাংলাদেশ যে গভর্নমেন্ট, সেখান থেকে আমাদের পারমিশন দিয়েছিল যে যে যা পারো তোমরা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়ো, মানে এনিমিকে দমন করো। ইন দিস স্পিচ হি ওয়াজ হাইলাইটেড অল দ্য অপারেশন ইন পাকিস্তানি রুল। তিনি এই প্যারাগ্রাফের ভিতরে আরও বলেছেন পাকিস্তানিদের অপারেশন রুলস আর কি, সেই যে অপারেশনটা ছিল এটার হচ্ছে ফুল রুলস তিনি বলে গেছেন। হি ওয়াজ মেনশন হাউ পাকিস্তানি পিপুল হ্যাভ কলাসপেড দ্য ইলিগাল রাইট অফ দ্য কান্ট্রি। তা পাকিস্তানিরা যে ইলিগাল কাজগুলো করতেছিল, তিনি এটার বিরুদ্ধে কথা বলেছিল। ইট ওয়াজ দ্য লাস্ট স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিফোর দ্য ওয়ার লিবারেল 1971। আমাদের যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বশেষ ভাষণ। পিপুল আর ইন্সপায়ার বাই দ্য স্পিচ। তখন বাংলার সকল মানুষ হচ্ছে এই স্পিচটা থেকে হচ্ছে ইন্সপায়ার হয়েছিল। পিপুল ওয়ার এনকারেজ টু স্টেবলিশ দেয়ার ইলিগাল রাইট। এখন প্রত্যেকে জানতে পেরেছিল যে তার কর্তব্য এবং যুদ্ধ সম্বন্ধে। দ্য ফ্রিডম ফাইটার অল দ্য পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ার ইন্সপায়ারিং। বাংলাদেশের যতজন মানুষ ছিল সবাই তখন
বঙ্গবন্ধু রহমানের সেই কথাগুলো শুনে ইন্সপায়ার হয়েছিল। ইট ওয়াজ অ্যান ইনক্রেজিং স্পিচ। এটা খুবই ভ্যালুয়েবল বার্তা ছিল সবার জন্য। দ্য পিপুল অফ বাংলাদেশ হ্যাভ রিমেম্বার দ্য স্পিচ। প্রত্যেকেই যুদ্ধের সময় বা যুদ্ধের পরবর্তী বা যে কোনো সময় এই স্পিচটা হচ্ছে যে ওনার যে কথাগুলো ছিল সবাই মনে রাখতো। দিস স্পিচ ইজ দ্য পিরিয়ড অফ দ্য নেশন। এই বক্তব্যটা ছিল আমাদের জাতীয়তাবাদের একটা অংশ। ইটস এ হিস্টোরিক ডকুমেন্ট ফর দ্য পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই বক্তব্যটা ছিল সারা বিশ্বের ভিতরে একটি ঐতিহাসিক ডকুমেন্টারি, অর্থাৎ হচ্ছে ঐতিহাসিক কথোপকথন বা ঐতিহাসিক আর কি। দিস স্পিচ ইজ দ্য করলাম ইট ওয়াজ লাইক অ্যান effective declaration of the work of liberation. তিনি বারবার এই কথাগুলো রিপিট করেছিল। দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ফ্রি ফ্রম অপারেশন বেসড অন দ্য ইনক্রেজ অফ দিস স্পিচ। প্রত্যেকেই তিনার এই বক্তব্যের মাঝে স্বাধীনতা খুঁজে পেয়েছিল। ওয়ান দ্য নেশন স্পিচ ডেজ লাইক ইন্ডিপেন্ডেন্ট ডে অ্যান্ড দ্য ভিক্টোরি ডে। প্রত্যেকে এই দিনটার আশাই ছিল যে যুদ্ধের পরে বাংলাদেশ আবার স্বাধীন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণের মাধ্যমে সবার ভিতরে যুদ্ধের একটা যে আগ্রহ এটা জেগে উঠেছিল। অন দ্য ন্যাশনাল স্পিচ ডেজ লাইক ইন্ডিপেন্ডেন্ট ডে অ্যান্ড ভিক্টোরি। সবাই অপেক্ষা করতেছিল কখন আমরা স্বাধীন হব, কখন আমরা জিতব। উই ক্যান হেয়ার দ্য স্পিচ। আমরা প্রত্যেকেই এই কথাগুলো শুনেছি, এখনও শুনতে পাই। পিপুল ফ্রম এভরি প্রফেশন ওয়ার ইনকারেজ। দে হ্যাভ ফাউন্ড দ্য ইন্সপিরেশন টু স্ট্রাগল। তারা হচ্ছে যে এই বক্তব্যের মাঝে নিজেদের লড়াইয়ের যে প্রতিভা এটা খুঁজে পেয়েছিল। In recent time, UNESCO has recognized the speech was a historic speech. The speech was been honored by the entire world. Not only people around the country but also people around the world are giving value to the speech. সারা বিশ্বের মানুষ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা শুনেছিল তখন হচ্ছে তারা প্রত্যেকেই এটা একটা মূল্য দিয়েছিল। অর্থাৎ এই ভাষণটা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা গর্বের বিষয়। সেই থেকে হচ্ছে যে এই ভাষণটা ঐতিহাসিক হয়ে আছে। হোপ দ্যাট দিস আর্টিকেল উইল বি হেল্পফুল ফর ইউ টু রাইট অ্যান ইউর প্যারাগ্রাফ। আশা করি তোমরা এই আর্টিকেলটা থেকে অনেক উপকৃত হবে এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্যারাগ্রাফটা ছিল এটা তোমরা লিখতে পারবে। ইউ হ্যাভ টু গো দ্য বেস্ট আইডিয়া টু রাইট দ্য প্যারাগ্রাফ প্রপারলি। আশা করি তোমরা প্রত্যেকেই এই যে আমি আর্টিকেলটা বললাম এখান থেকে তোমরা প্রপারলি এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। উই উইল recommend you memorize the paragraph so that you can write properly for the exam. তুমি যদি এই আর্টিকেলটা মোটামুটিভাবে মনে রাখো তাহলে তুমি প্রপারলি এই প্যারাগ্রাফটা তুমি এক্সামে লিখতে পারবে। It will be helpful for you to get good marks. এবং
আশা রাখি তুমি এই আর্টিকেলটার মাধ্যমে প্যারাগ্রাফটা লিখে একটা গুড মার্কস আনতে পারবে। আমি আরও কিছু আলোচনা করছি এই প্যারাগ্রাফটা নিয়ে। দ্য হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ প্যারাগ্রাফ 250 ওয়ার্ডস। এটার ভিতরে 250+ ওয়ার্ড আছে। হ্যাভ ইউ মেনি ডেজ টু রিমেম্বার ইন আওয়ার ন্যাশনাল লাইফ। We have many days to remember in our national life. আমরা অনেক সময় আমাদের ন্যাশনাল লাইফ সম্বন্ধে মনে রাখি বা মনে রাখবো। 7 মার্চ is one of such significant days that make our life glorious. On this day in 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman delivered a historic speech that paved the way for the independence of Bangladesh. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে যে ভাষণটা দিয়েছিল, এটার ভিতরে তিনি আলোচনা করেছিল যে কিভাবে আমাদের বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা যায়। On 7 March 1971 at the Ramana Racecourse in Dhaka to the gathering of over 2 million people, Sheikh Mujibur Rahman delivered this historic speech. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে এই ভাষণটি শুনিয়েছিল প্রায় 2 লক্ষ মানুষকে। তখন পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণটা দেওয়ার পরে পরবর্তীকালে সবার কাছে এই ভাষণটি ছড়িয়ে যায়। ইন দ্য স্পিচ বঙ্গবন্ধু proclaimed this time the struggle for our freedom. তিনি এটার দ্বারা বোঝাতে চেয়েছিলেন যে এখন সময় এসেছে আমাদের দেশকে স্বাধীন করার। আমি প্যারাগ্রাফটার আরও কিছু অংশ আলোচনা করতেছি। দ্য প্যারাগ্রাফ অন দ্য হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ ফর এসএসসি এক্সাম। আমি যে একটু আগে আলোচনা করলাম সেটা ছিল এইচএসসি এক্সাম নিয়ে, এখন আলোচনা করতেছি এসএসসি এক্সাম নিয়ে। তোমরা এই দুইটাই মনে রাখতে পারো, 2 রকম শিক্ষার্থী মনে রাখতে পারো, যেহেতু প্যারাগ্রাফটা একই তোমাদের পরীক্ষায় আসতে পারে। দ্য স্পিচ অফ 7 মার্চ ইজ known as the historic speech. এই 7 মার্চের ভাষণটা হচ্ছে ঐতিহাসিক একটি ভাষণ। on this day Sheikh Mujibur Rahman has delivered the speech in 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন বলেছিল, এই ভাষণটা দিয়েছিল, সেই ঐতিহাসিক ভাষণটা দিয়েছিল 1971 সালে। হি ওয়াজ গিভেন দ্য স্পিচ ইন দ্য রেসকোর্স ময়দান। তিনি এই ভাষণটা দিয়েছিল ঢাকার রেসকোর্স ময়দানে। On this day, more than 2 million people have heard this speech. প্রায় 2 মিলিয়ন মানুষ ছিল সেই ভাষণে। They are present in that palace. It was a time then where was tension arose between the military establishment of the East Pakistan and the political. তখন পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশের মানুষকে বলে, তোমাদের কাছে যা আছে তোমরা তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। He has recited this voice to start the liberal struggle. তিনি বলেছিল যে
এই যুদ্ধ কারো একার নয়, এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব। দ্য স্পিচ ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কান্ট্রি। এই প্যারাগ্রাফটা থেকে বোঝা যায় এখানে ক্লিয়ারভাবে বাংলাদেশের স্বাধীনতার কথা লেখা আছে। পিপুল হ্যাভ গোট টুগেদার টু মেক দ্য কান্ট্রি ফ্রি ফ্রম পাকিস্তান। আমাদের এই দেশটাকে পাকিস্তানের হাত থেকে রক্ষার কথা ছিল, লেখা ছিল। দ্য সিটিজ হ্যাভ টেক পার্ট ইন বিল্ডিং দ্য নেশন। দ্য স্পিচ ওয়াজ এই স্পিচটা ছিল হচ্ছে ইউনেস্কো থেকে, বর্তমানে যে আমি আর্টিকেলটা পড়তেছি আর কি। people all around the world know the speech has the historic speech. On the national day like Independence Day, the speech by played in the morning. এই ভাষণটি সকালবেলা দেওয়া হয়েছিল। It's a part of the documentary in the world. এটা বর্তমান ওয়ার্ল্ডের ইতিহাসের একটা অংশ। দ্য স্পিচ হ্যাজ গোট হায়ার ভ্যালু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কথাগুলো ঐতিহাসিকভাবে অনেক মূল্যবান। দ্য স্পিচ ইজ দ্য কোর্জ অফ দ্য ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হিস্টোরিক্যাল ভাষণ ছিল, আমি এটার ভাষণের কিছু অংশ এখন পড়ব। হ্যাঁ, আমি দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখন আমি এটা নিয়ে আলোচনা করব। দ্য 7 মার্চ স্পিচ প্যারাগ্রাফ, আমি সম্পূর্ণটা প্রায় ইংরেজিতে পড়বো আর কি। ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, দ্য 7 মার্চ ইজ definitely one of the greatest day. On this day in 1971, the great leader Mr. Bangabandhu Sheikh Mujibur Rahman has delivered one of the most intelligent speech in this history of mankind. It was to gathering of over 2 million people. This speech inspired the Bengali people to prepare for the war of independence. In 1970, the Awami League won victory in national election, winning 167 of the 169 seats of a majority in the National Assembly. This election was have Awami League the constitutional right from a government, but Bhutto, the leader of the Pakistan People Party, was innocently upset to the Bengali becoming prime minister. They started there. এখন পর্যন্ত আমি ফুল প্যারাগ্রাফটা পাইনি, আমি ট্রাই করছি ফুল প্যারাগ্রাফটা খোঁজার।
তোমরা একটু ওয়েট করো। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। সেভেন মার্চ, আমি 7 মার্চের ফুল ভাষণটা খোঁজার চেষ্টা করতেছি। ওয়েট, ENGLISH, সেট এখন পর্যন্ত হ্যাঁ, আমি ভাষণটা পেয়ে গেছি। আমি এখন এটা কিছু অংশ পড়বো আর কি। পাকিস্তান না, এখনো এটা ঠিক না। সাতে মার্চ ভাষণ, না এখন পর্যন্ত পাচ্ছি না, আমি কিছু অংশ পড়ছি। The 7 March speech of Bangabandhu was a speech given by Sheikh Mujibur Rahman, the founding father of Bangladesh, on 7 March 1971 to a gathering of over 2 million people. It was delivered during a period of escalating transition between East Pakistan and the powerful political and military
establishment of West Pakistan. He announced a civil disobedience movement that prevents calling for every house to turn into a protest. The speech inspired in the Bengali people to prepare for the war of independence amid in the historic address Sheikh Mujibur declared 7 March ভাষণ The nation is on 7 March in 1971 the greatest leader Bangabandhu Sheikh Mujibur Rahman the speech inspired to the Bengalis to prepare for the war of independence. The liberal war began 18 days later than the Pakistan army launched Operation Searchlight against unarmed Bengal civil intelligent students, politics and armed personnel on the night 15 মার্চ অর্থাৎ 25 মার্চ রাতে আমাদের দেশে অপারেশন সার্চলাইট হয় পাকিস্তান থেকে অপারেশন সার্চলাইট The historic of 7 March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. The historic of 7 March speech of Bangabandhu Sheikh Mujibur Rahman was delivered by the Bangabandhu Sheikh Mujibur Rahman on 7th March 1971, who led the people of Bangladesh independence in 1971. At the time, then the Pakistani military rules refused to transfer power to the Bengali nationalist leader Bangabandhu Sheikh Mujibur Rahman. House Party Awami League again majority in the National Assembly of Pakistan in the general election held in 1970. The speech effectively declared the independence of the Bangladesh. The speech contained the thoughtful documentation of how the failure of the post-colonial nation state of the delivered proceed document historic. I hope আপনাদের সকলের ভালো লেগেছে আমার এই 7 মার্চের ভাষণের যে ফুল প্যারাগ্রাফটা ছিল। আমি এখান থেকে কিছু আর্টিকেল পড়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট পার্টে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।